لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره رواه مسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানব জাতির জন্য এমনকি জিন জাতির জন্য দিন ইসলামকে একমাত্র মনোনীত দিন এবং ধর্ম হিসাবে মনোনীত করেছেন, গ্রহণ করেছেন, প্রদান করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে ইসলাম, ঈমান ও ইহসান। আসলে ইসলাম বা মুসলিম এটি কোনো বংশীয় পরিচয় নয়, এটা জন্মসূত্রেও প্রাপ্তি কোনো বিষয় নয়। এটি হচ্ছে কিছু অর্জনের নাম, কিছু কর্মের নাম, কিছু বিশ্বাসের নাম। এই ইসলাম, এই মুসলিম, এই ডিগ্রি টাইটেল কোথাও কিনতেও পাওয়া যাবে না। এটা আল্লাহ প্রদত্ত একটি বিষয় এবং মানুষের এবং জিন জাতির প্রচেষ্টা এবং অর্জনের বিষয়, তথা কিছু বিশ্বাস এবং কর্মের সমষ্টির নাম হচ্ছে ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময় অপরিচিত একজন মানুষ আগমন করলেন। সাহাবারা তার বর্ণনায় এভাবে উল্লেখ করেছেন যে হঠাৎ করে একজন কালো কুচকুচে, পরনের পরিধান জামাটা ছিল সাদা ধবধবে, তার উপরে সফরের কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছিলাম না, তথা তিনি যদি দূর থেকে এসে থাকেন তাহলে তো তার পোশাকে একটা চেহারার উপরে একটা প্রতিচ্ছবি জানার কারণে কোনো শায়েখ মাশায়েখ মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন যে শায়েখ এই বিষয়ের একটু সমাধানটা বলুন তো, কী করা যায়, কি হয়। তো প্রশ্নের শুরুটা মনে হচ্ছিল উনি একজন অজ্ঞ মানুষ, এই বিষয়ে তার জ্ঞান নাই, তাই জানতে চাচ্ছেন। উত্তর শেষে যখন তিনি সার্টিফাই করলেন, সত্যায়ন করলেন এবং বলছেন সাদাক্তা, আপনি রাইট বলেছেন, আপনি সঠিক বলেছেন, উত্তরটা চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে, সঠিক হয়েছে, সাহাবারা আশ্চর্য হচ্ছেন যে উনি নিজেই জিজ্ঞেস করে আবার নিজেই সত্যায়ন করছে। দ্বিতীয় প্রশ্ন ছিল
ফাআখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে একটু বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে তুমি বিশ্বাস করবে যে আল্লাহর প্রতি, কিয়ামত দিবসের প্রতি, ফেরেশতাদের প্রতি, সকল রসুলগণের প্রতি, আসমানি কিতাবের প্রতি, আর তাকদীরের ভালো মন্দের প্রতি। এবারও প্রশ্নকারী বলছেন, সাদাক্তা, আপনি সত্য বলেছেন, উত্তরটা সঠিক হয়েছে। তো এবার আমাকে একটু ইহসান সম্পর্কে বলুন, ইহসানটা কী জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উ'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করো এমনভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, এই ক শাখার মুমিন মুসলিম যদি তুমি হতে না পারো, তাহলে কমপক্ষে খ শাখার হতে হবে, সেটা হলো যে তিনি তোমাকে অবশ্যই দেখছেন। আল্লাহর ইবাদতটা এমনভাবে করো যেন এটা মনে করতে হবে যে তিনি অবশ্যই আমাকে দেখছেন। এবারও প্রশ্নকারী বলছেন, সাদাক্তা, আপনার উত্তরটা সঠিক হয়েছে, যেন ইন্টারভিউ নিচ্ছে মনে হচ্ছে। এরপরে বললেন, কিয়ামত সম্পর্কে বলুন। তো যেহেতু ওইটা আমার আজকের আলোচ্য বিষয় নয়, সেটা আপনারা এই হাদিসটা আপনারা মিশকাত শরীফেও পাবেন, যেটা অ্যাভেলেবল বইটা পাওয়া যায়। শেখ আলবানির তাহকিক করা, হুকুম লাগানো, যদি বইটা বাংলায় পেয়ে যান, সেটা অবশ্যই আমি সংগ্রহ করার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। পাশাপাশি সহিহ বুখারী, মুসলিমে এই হাদিসগুলো আছে। সহিহ বুখারীর শুরু দিকে এই হাদিসগুলো আপনারা পাবেন। এরপরে প্রশ্নকারী প্রশ্ন পর্ব শেষ করে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে, দেখো তো লোকটা গেল কোথায়? তো সবাই উঠে খোঁজাখুঁজি শুরু করে, দেখছেন না কোনো হদিস নেই, লোকটাকে আর পাওয়া গেল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হ্যাঁ, যে ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীনের কিছু মাসআলা মাসাইল শেখানোর জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খুঁজতে বললেন কেন? এখানে একটা রহস্য আছে, সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, যেটা শুরুতেই বলে ফেলতেন যে এটা জিবরাইল আসছিলেন তোমাদের দ্বীন শেখানোর জন্য, অনেকের বিশ্বাস করতে, সাহাবারা তো বিশ্বাস করবেনই, কিন্তু বিশ্বাসের মাত্রা কম বেশি। অনেকে হয়তো মনে করতেন যে কে বা কে আসলো, কার আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ও জিবরাইল বলে চালিয়ে দিলেন। এই জন্য আগে খুঁজতে বললেন, দেখো তো লোকটা গেল কোথায়। কারণ উনি যদি সত্যিকারে মানুষ হতেন, তাহলে তো এই সময়ের মধ্যে হারিয়ে যাওয়ার কথা না। মদিনা থেকে যেতে হলে তো নির্দিষ্ট রাস্তা দিয়ে বের হয়ে যেতে হবে, তো গেলেন কোথায়? উনি যদি মানুষই হতেন তাহলে তো তাকে পাওয়া যেত, কিন্তু তোমরা সবাই মিলে খুঁজে আর ওনাকে পেলে না, তার মানে উনি গায়েব হয়ে গিয়েছে, উনি ওনার আসল রূপে আবার চলে গিয়েছেন। তো এই যে প্রশ্ন, এখানে কয়েকটি বিষয় শিক্ষণীয় আছে। সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে একটু বিব্রত বোধ করতেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী মনে করেন না করেন, যেহেতু তাদের ভিতরে একটা শালীনতা, ভদ্রতা বিরাজ করত, সহজে তারা প্রশ্ন জানতে চাইতেন না। তবে এটা মনে মনে আশা করতেন যে একটা গ্রামের মানুষ যদি একটু আসতো, তো গ্রামের মানুষ তত ভদ্রতা বোঝে না, হুড়হুড় করে যে কোনো প্রশ্ন করে ফেলে, ওই সুযোগে সাহাবারা একটু জ্ঞান অর্জন করতে পারতেন। এটা সাহাবাদের মনের একটা কামনা থাকতো যে একজন গ্রামের মানুষ যদি এসে কিছু প্রশ্ন করতো, তাহলে দ্বীন ইসলাম সম্পর্কে আমরা আরও কিছু জানতে পারতাম। তো ওনারা ওইটাই মনে করেছিলেন যে হয়তো বা কোনো গ্রামের মানুষ, কিন্তু আয়োজনটা শুরুতেও সাহাবাদের মাঝে একটা কৌতূহল ছিল যে গ্রামের মানুষ হলে তার সফরে কোনো চিহ্ন ছিল না। এখানে আরেকটি বিষয় দেখুন, অনেক সময় আপনি জানেন, তারপরেও প্রশ্ন করতে পারেন। এই দলিলটা এখানে আছে কেন? যদি মনে করেন যে এখানে একটা ইসলামী পরিবেশ চলছে, আয়োজন চলছে, এখানে এই প্রশ্নটা করলে আপনার উত্তর জানা আছে, আপনার জন্য এই প্রশ্ন করার দরকার নেই, কিন্তু আপনি দেখছেন যে এই প্রশ্নটা করা উচিত, শায়েখকে করলে একটা উত্তরটা হলে সবাই জানতে পারলেও মানুষের উপকার হবে, এই নিয়তেও প্রশ্ন করা জায়েজ আছে। এখানে দেখুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো এর উত্তর সবই জানেন, তারপরও তিনি যেন জানেন না এমন একটা ভাব ধরে এসে প্রশ্ন করছেন যে আমাকে একটু এটার সম্পর্কে বলুন, এটার সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল সেটার উত্তর দিচ্ছেন, উনি জানেন, কিন্তু অন্যরা যেন জানতে পারে এই জন্য প্রশ্ন করছেন। তো এইভাবে পর্বটি মোটামুটি শেষ হয়ে যায়। কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উত্তরে বলেছিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞেসকারীর চেয়ে বেশি জানে না। এখানে কিন্তু একটা ইঙ্গিত ছিল যে এই প্রশ্নকারী সাধারণ কোনো মানুষ না,
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উত্তরে ওটাই বলেছিলেন, জিজ্ঞাসিত ব্যক্তি মানে আমি মুহাম্মদ, জিজ্ঞেসকারী মানে আপনি জিবরাইল, আপনার চেয়ে আমি এই ব্যাপারে বেশি জানি না। তার মধ্যে এখানে একটা ইঙ্গিত ছিল উনি একজন মানে বিজ্ঞ মানুষ, মানে জ্ঞানী ব্যক্তি। তবে তার কিছু আলামত সম্পর্কে জিজ্ঞেস করলেন যে ঠিক আছে, কিয়ামতের দিন তারিখ যেহেতু বলতে পারলেন না, তো একটা আলামতের কথা বলুন, যে এই সকল আলামত নিদর্শন যদি প্রকাশ পেয়ে যায় তাহলে বোঝা যাবে যে কিয়ামত আর বেশি দিন দেরি নেই, অত্যাসন্ন, কাছাকাছি হয়ে গিয়েছে। তো এই হাদিস থেকে আমরা তিনটি বিষয়, যে ইসলাম, ঈমান এবং ইহসান সম্পর্কে জানতে পারি। এখানে আরেকটি প্রশ্ন হয়তো বা আপনাদের মনে জাগতে পারে যে ইসলাম এবং ঈমান এই দুটো কি একই জিনিস না কোনো ভিন্ন ভিন্ন কোনো বিষয়? এই হাদিসে যে উত্তরগুলো যেভাবে দেওয়া হয়েছে তাতে দুটোকে ভিন্ন করেই তুলে ধরা হয়েছে। ইসলাম হলো এই জিনিস, ঈমান হলো এই জিনিস। এছাড়াও পবিত্র কোরআনে কিছু কিছু আয়াতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুটোর মাঝে পার্থক্য করছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। গ্রামের কিছু মানুষ এসে দাবি করে, বলে যে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন যে তাদেরকে বলুন যে তোমরা এখনো মুমিন হতে পারোনি, তোমরা ঈমান আনোনি, তবে এইটুকু দাবি করতে পারো, বলতে পারো যে আসলাম না, আমরা আত্মসমর্পণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। তো ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো পর্যন্ত তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে বোঝা গেল কি যে ঈমান আর ইসলামের মাঝে যেন দুটো পার্থক্য করা হলো। ঈমান, ইসলাম হচ্ছে বাহ্যিক কিছু কর্মকাণ্ড, এই তো সালাত পড়ছেন, সওম রাখছেন, সত্য বলছেন, এই যে বাহ্যিক যে কর্মকাণ্ড যেগুলো দেখে বোঝা যায় হয়নি একজন মুসলিম। কিন্তু ঈমান তাহলে আর একটা কী জিনিস, যে ভিতরের জিনিস, কলবের জিনিস, যেটা আল্লাহ ছাড়া কেউ পুরোটা মানে অর্জন করতে পারবে না, মানে কিছুটাই অন্তরে তো আল্লাহ ছাড়া কেউই কিছুই বলতে পারবে না, সেটা হলো অন্তরের বিষয়, কিছু বিশ্বাসের নাম, যেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আর আপনি যে বিশ্বাস করেন আপনিও সেটা বলতে পারবেন। তো এখানে দুটোর মাঝে পার্থক্য করা হয়েছে। আবার কিছু কিছু আয়াতে দেখবেন যে দুটোর মাঝে যেন কোনো পার্থক্য করা হয়নি। যেমন আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে প্লাবনটা হয়েছিল, যারা মুমিন তাদেরকে শুধু নৌকায় উঠিয়েছিলেন। একজন মহিলা তিনি মুমিন ছিলেন, কিন্তু কি কারণে যেন নৌকায় উঠতে উনি পারেননি। নূহ আলাইহিস সালামও তার কথা ভুলে গিয়েছিলেন হয়তোবা, উনি ওই প্লাবনের ভিতরেই অবস্থান করছিলেন, নৌকা চলে গিয়েছে, নৌকা নেই, উনি ওখানে ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাটার ব্যাপারে বলছেন, ফাআখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, এই পানির ভিতরে মুমিন যারা ছিলেন তাদেরকে আমি বের করেছি, উদ্ধার করেছি, রক্ষা করেছি। তবে ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, একটা মুসলিম বাড়ি ছাড়া আমি আর ওখানে আর কাউকে পাইনি, আল্লাহ বলছে। তাহলে যাকে বের করলেন তাকে আল্লাহ মুমিনও বলছেন, আবার বলছেন যে ওই মুসলিম ছাড়া আর আমি কাউকে পাইওনি। মানে একজনই ব্যক্তির সম্পর্কে আল্লাহ শুরুতে মুমিন বললেন, আবার শেষে আয়াতের শেষে তাকে মুসলিম বললেন। এই আয়াতে মনে হচ্ছে যেন ঈমান আর ইসলাম, মুমিন আর মুসলিম একই জিনিস, একই ব্যক্তিকে মুমিনও বলা যায়, একই ব্যক্তিকে আবার মুসলিমও বলা যায়। তো এই যে দুই আয়াতের মাঝে একটু মনে হচ্ছে যেন ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। এটার সমাধানটা হচ্ছে, যেটা শেখ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, নাম শুনেছেন হয়তোবা, বড় মুহাদ্দিস ভারতীয় উপমহাদেশের। শেখ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি তার বিশ্ববিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল্লাহিল বালিগা, সেখানে এই বিষয়টা নিয়ে আসছেন। তিনি বলছেন, ইযা ইজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা, তথা একই ব্যক্তি সম্পর্কে, বিষয় সম্পর্কে যদি একই আয়াতে পাশাপাশি যদি ঈমান আর ইসলাম দুটো শব্দে আসে তাহলে ভিন্ন ভিন্ন অর্থ দিবে। আর যদি এক জায়গায় শুধু ঈমান বলা হয়েছে আর এক জায়গায় ইসলাম বলা হয়েছে, তার মানে যেখানে ইসলাম বলা হয়েছে সেখানে ঈমানও আছে, যেখানে ঈমান বলা হয়েছে সেখানে ইসলামও আছে। কিন্তু দুটো যদি একই সাথে এসে যায় তাহলে ভিন্ন ভিন্ন অর্থ দিবে।
এখন সেই অর্থে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে, ধর্ম হচ্ছে ইসলাম। এখান থেকে ইমানের কথা বলা হয়নি, তাহলে ইমান তো দরকার নাই, শুধু ইসলাম হলেই তো হয় না। এখানে ইমান ইসলাম দুটো মিলেই ইসলাম, এখানে দুটোকেই একসাথে বোঝানো হয়েছে ইসলাম শব্দ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে আল্লাহ তার পক্ষ থেকে ওটা কবুল করবেন না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর তিনি হবেন মরণের পরে কিয়ামতে পুনর্জীবনে তিনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো সুতরাং ঈমান আর ইসলাম, এই যে আমরা যে হাদিসটি আজকে শুরুতে আলোচনা করছি, সেই হাদিসের ভিতরে ইসলাম ঈমানকে আলাদা আলাদা তুলে ধরা হয়েছে। তা আমরা সেই পয়েন্টটি আজকে কথা বলছি। ইসলামটা আসলে কী জিনিস? আমরা সবাই মুসলিম বলে পরিচয় দিই। আমরা তো শুরুতেই বলেছি যেটা কোনো বংশীয় পরিচয় নয়। জন্মসূত্রের কথাটা যদিও আমি তখন বলেছিলাম যে জন্মসূত্রের প্রাপ্তিও নয়, এটা আমরা আমাদের বুঝ অনুযায়ী যেভাবে বলি যে মুসলিম ঘরে জন্মেছি মানে আমি মুসলিম, সেই অর্থে আমি একটু প্রতিবাদ করেছি। কিন্তু মূলত আমরা জন্মসূত্রেও একদিক দিয়ে মুসলিমই, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইল্লা আন্না আবাওয়াহু ফায়ুহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিটি নবজাতক শিশু ভূমিষ্ঠ হয় ইসলামের উপর। তার বাবা মা যেই ধর্মের চর্চা করুক না কেন, যে ধর্মেরই অনুসারী হোক না কেন, একজন সদ্য ভূমিষ্ঠ শিশু নবজাতক তিনি জন্মগ্রহণ করেন, দুনিয়াতে পদার্পণ করেন ইসলাম নিয়ে। তবে তার বাবা মা যেহেতু অন্য ধর্মের অনুসারী, তার বাবা মা তাকে ইহুদি নিয়ে যায়, খ্রিস্টানে পরিণত করে, আর কেউ অগ্নিপূজকে ডাইভার্ট করে। তাহলে এই হাদিসের আলোকে কিন্তু বোঝা যায় যে আমরা জন্মসূত্রেই মুসলিম। তো আমি যেটা প্রতিবাদ করেছি যে ওই থিমটা, চিন্তাধারাটা, যে বাবা মুসলিম যেহেতু আমিও মুসলিম। হ্যাঁ, আপনি জন্মগতভাবে সেটা ঠিক ছিল, কিন্তু পরবর্তীতে এটা একটা অর্জনের নাম, কিছু বৈশিষ্ট্যের নাম, কিছু যোগ্যতার নাম। সেটা যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে জন্মে যে আপনি ইসলাম নিয়ে এসেছেন সেটা বহাল থাকবে। কিন্তু সেটা যদি আপনি ধরে রাখতে না পারেন তাহলে এই বংশীয় পরিচয় কোনো কাজে আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছনে রেখেছে বংশীয় পরিচয় তাকে অগ্রে প্রেরণ করতে পারবে না। আমার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, আমার বাবা প্রেসিডেন্ট ছিলেন, আমার বাবা, জনগণ বলবে তা তো বুঝলাম, কিন্তু তুমি কে? ওই যে আমার ওস্তাদ বলেছিলেন যে এক শিয়াল তার বংশের আলোচনার সময় বলছে পেদারে মান সুলতানাস, আমার বাবা শাসক ছিলেন, আমার বাবা অমুক ছিলেন। তো আর এক শিয়ালে বলছিল তা নয় ছিল, তুমি কি সেটা বলো। তোমার বাবার পরিচয় দিয়ে এখানে তো কাজ হবে না, তুমি কি সেটা বলো। তাহলে আমার বাবা মুসলিম, আমিও মুসলিম, এই পরিচয় এখানে যথেষ্ট নয়। ইসলামের যে গুণ, যে বৈশিষ্ট্য থাকলে আপনি মুসলিম বলে পরিচয় দিতে পারেন, সেটা আমার আপনার ভিতরে আছে কি না। তো আমরা আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলছি। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটাকে তিনটি, ইসলামের দিন ইসলামকে তিনটি স্তরে ভাগ করলেন। প্রথম স্তর হচ্ছে ইসলাম, এখান থেকে আরেকটু উপরে ধাপ হচ্ছে ঈমান, তার চেয়ে আরও আপার লেভেলের হচ্ছে ইহসান। তো ইসলাম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিচয় দিয়েছেন এটার একটা সংজ্ঞা আছে। সেটা হলো প্রতিটি শব্দ, ইসলাম যে শব্দগুলো ব্যবহার করেছে এগুলোর কিন্তু দুটো অর্থ আছে, একটা হচ্ছে শাব্দিক আর একটা হচ্ছে পারিভাষিক। তো আমরা অনেক সময় ইসলাম মানে যে জিজ্ঞেস করলে আমরা কিন্তু বলে ফেলি ইসলাম মানে শান্তি, এই সুপে দেওয়া, অর্থাৎ উনি যেভাবে আপনাকে গাইড করবেন আপনি সেভাবেই চলবেন, এটার নাম হচ্ছে ইসলাম। তবে এই আত্মসমর্পণের ভিতরেই শান্তি নিহিত আছে। এই জন্য আমরা সরাসরি উত্তর বলি ইসলাম মানে শান্তি। আসলে ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এই আল্লাহর কাছে যখনই আপনি আত্মসমর্পণ করবেন তাহলে আপনি শান্তির সাগরে আবুডুবু খাবেন, শান্তিতে প্রবেশ করবেন। আমি এই জন্য বলছি, কিছু মানুষ বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে যেটা দেখা যায়
লালন ফকিরের কিছু ভক্ত আছে, বা ওই যে মানে আমাদের দেশে ওই বলে যারা একটু ডুগডুগি তবলা পিটায়, বাজায়, গান বাজনা করে, নেড়ের ফকির, আমাদের আঞ্চলিক ভাষা বলে নেড়ের ফকির, মানে সুফিবাদের লোক কিছু আছে। তারা ইসলামকে যখনই আপনি বলবেন যে ইসলাম মানে কি, শান্তি, তখন সে তার মতো করে একটা ব্যাখ্যা করবে। বা ইসলাম মানে যদি শান্তি হয়, তা আমি সলাৎ না পড়ি শান্তি পাই, তো এটাই তো আমার ইসলাম। আমি মদ খেয়েই শান্তি পাই, এটা আমার ইসলাম। আমি গাঁজা খেলেই খুব ভালো লাগে, আমার শান্তি পাই, এটাই আমার ইসলাম। ইসলাম মানে যদি শান্তি হয়, তাহলে যে যেটা করে শান্তি পায় ওইটাই ইসলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই জন্য আমরা বলবো ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ। তবে এর একটা পারিভাষিক অর্থ আছে। পারিভাষিক অর্থ আছে, যেমন আপনাকেও যদি আমি বলি আপনার নাম কি, বললেন আব্দুল্লাহ, আসলে আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। শাব্দিক অর্থ যদি নেন, আল্লাহ আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, তো এই অর্থে তো আমরা সবাই আব্দুল্লাহ। আমিও আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহ, উনিও আব্দুল্লাহ, কারণ আমরা সবাই আল্লাহর বান্দা। আবিধানিক দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু সবাই আব্দুল্লাহ। কিন্তু এখন এই নামের ভিতরে এই অমুক বডিটার নাম হয়েছে আব্দুল্লাহ, অর্থাৎ এই বডিটা যখন দুনিয়াতে পদার্পণ করে, তাকে চিহ্নিত করার জন্য তার বাবা ওই বডিটার নাম রেখেছে আব্দুল্লাহ। এখন অর্থ ওইটা হবে না উনি আল্লাহর বান্দা, ঠিক আছে, ওইটা অর্থ তো থাকবেই। এখন আব্দুল্লাহ মানে কি, যে এই বডিটা। এরকম এগুলো অনেকগুলো আপনারা পাবেন। যেমন ধরুন কিছু ইয়ের নাম আপ্যায়ন, একটা হোটেলের নাম দিচ্ছে আপ্যায়ন। এখন আপ্যায়নে দেখা করিও, আসলে আপ্যায়ন মানে তো আপনারা জানেন মেহমানদারি করা, আতিথেয়তা। কিন্তু এখন একটা হোটেলের নাম হয়ে গিয়েছে আপ্যায়নে এসে দেখা করো, তাহলে বোঝা গেল একটা হোটেলের নাম হয়েছে। শাব্দিক অর্থে এখানে আর ব্যবহার হয়নি, এটা পারিভাষিক অর্থে ব্যবহার হয়েছে। তো ইসলাম, এটা শাব্দিক অর্থ তো আপনারা জানলেন যে আত্মসমর্পণ করা। এই ইসলামের দৃষ্টিতে ইসলাম কাকে বলা হয়, ইসলাম কোন অর্থে এই শব্দটা আমাদের ধর্মে এটাকে ইনক্লুড করেছে, অন্তর্ভুক্ত করেছে, সেটা হলো আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত্তাআ ওয়াল খুলুস লাহু মিনাশ শিরকি ওয়া আহলিহি। এই পুরো সমষ্টির নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে আল ইস্তিসলামু লিল্লাহ বিত্তাওহীদ, আল্লাহর একত্ববাদ সহ আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। অর্থাৎ আল্লাহ যে সকল গুণে বৈশিষ্ট্যে অনন্য, এই গুণ বৈশিষ্ট্যর কারোর ভিতরে নেই, এইরকম বিশ্বাসটা মজবুত করেই আল্লাহকে আপনি এক জানবেন। আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ সংখ্যায় এক, এটা তো আমরা আলহামদুলিল্লাহ সকল মুসলিমই এটা বিশ্বাস করি যে সংখ্যায় কিন্তু আল্লাহ এক। এই ক্ষেত্রে আমাদের তাওহীদের আশা করি কোনো ঘাটতি নাই। আল্লাহকে শুধু সংখ্যায় এক এই কথা বললেই আপনি মুসলিম হয়ে যাবেন না। এটা তো শয়তানও মনে করতো, শয়তানও তো জানে যে আল্লাহ একজনই। আবু জাহেল, আবু লাহাবও জানতো আল্লাহ একজনই, কিন্তু তারা আল্লাহর যে গুণাবলী বৈশিষ্ট্য সেই জায়গাতে তারা ভুল করেছিল। আল্লাহর গুণে সৃষ্টিকে অংশী স্থাপন করেছিল, এই জন্য তারা মুমিন হতে পারেনি। না হলে সংখ্যায় যদি আপনি বলেন তো শয়তানও জানে আল্লাহ এক, আবু জাহেল আবু লাহাবও জানে আল্লাহ একজনই। গুণগত বৈশিষ্ট্যগত যে বিষয়গুলো আছে সেইখানে গিয়ে এরা হেরে গিয়েছে। তাহলে আমরা যারা মুসলিম পরিচয় দিব, তা আল্লাহ যে সকল গুণে, কর্মে, বৈশিষ্ট্যে অনন্য, এক, এই সব প্যাকেজটা নিয়ে আল্লাহকে আপনি এক জানবেন, আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করবেন, নতি স্বীকার। আল ইস্তিসলামু লিল্লাহি বিত্তাওহীদ, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ, তার আনুগত্যের সামনে নিজেকে ছুপে দেওয়া, বশ্যতা স্বীকার করা। আল্লাহ যা বলবেন আপনি তা করবেন, যা করতে মানা করবেন আপনি সেটা ছেড়ে দিবেন। পুরা যেন আমরা মুখে লাগাম পরিয়ে নিলাম। এখন উপরে বাহনে যিনি আরোহণ করছেন তিনি দুদিন লাগাম টান দেয়, বামে যেতে বলেন বামে যেতে হবে, ডানে যেতে বললে ডানে যেতে হবে, আমরা যেন লাগাম পরেছি। হয়তো বলবেন তাহলে আমার ইচ্ছার স্বাধীনতা থাকলো কোথায়? হ্যাঁ, আল্লাহর, আপনার ইচ্ছাটা আল্লাহর কাছে দিলেই আপনি নিরাপদ। আপনার ইচ্ছা আপনার উপরে রাখলেই মুসিবত।
তো এই জন্য রব্বুল আলামিন ওটা বুঝতে পেরে বলছেন তোমার লাগামটা আমাকে দাও। কোন দিক যেতে হবে, জান্নাত যে কোন দিকে এটা তো তুমি চেনো না, ওটা তো চিনি আমি। কাজে আমি ড্রাইভ করি তোমাকে, তুমি এইভাবে যেতে থাকো, ডানে যেতে বলে ডানে যাও, বামে যেতে বলে বামে যাও, তাহলে তুমি সরাসরি জান্নাতে পৌঁছে যাবে। আর যদি তোমার হাতে লাগাম ছেড়ে দিই, তুমি এলোপাতাড়ি গিয়া জাহান্নামে পড়ে যেতে পারো। এই যে নিরাপদ একটা সত্তা, যিনি আমার লাগামটা আমি তার হাতে তুলে দিলাম, তিনি যেদিকে যেতে বলবেন আমি সেদিকেই যাব। বাহ্যিক দৃষ্টিতে যদিও আমার কাছে একটু কষ্ট মনে হচ্ছে যে এইটা না করে, এটা তো আমার একটু রিল্যাক্স ছিল, শান্তি ছিল, তারপরও আমাকে ওখানে যেতে হবে। এখন আপনার বাড়ির সামনের রাস্তাটা যদি ভাঙ্গা হয়, কিন্তু আরেকজনের বাড়ির দিকে গেলে রাস্তাটা খুব ভালো, তাই বলে কি ভালো রাস্তা বলে কি আপনি ওই দিকেই যাবেন নাকি? এখন কি করা যাবে? আমার বাড়ি যেতে হবে, তা আমার বাড়িতে। এখন আমার বাড়িতে যেতে হলে সামনের রাস্তা 1 কিলো ভাঙ্গা আছে, এখন এই রাস্তায় আমাকে যেতে হবে, যেহেতু আমার বাড়িটা এই জায়গায়। তা আমার আপনার বাড়ি যেহেতু জান্নাত, সেখানে যেতে হলে যদি কোনো কষ্ট অতিক্রম করতে হয়, যদি কোনো ব্রিজ ভাঙ্গা ব্রিজ পার হতে হয়, কোনো সরু পথ দিয়ে যেতে হয়, কোনো চিপা চাপা দিয়ে যেতে হয়, আমাকে এখান দিয়েই তো যেতে হবে, বিকল্প রাস্তা তো এখানে নাই, গেলেই তো বিপদ হয়ে যাবে। তো সুতরাং মুসলিম হচ্ছেন তিনি যিনি আল্লাহকে একত্ববাদের সাথে সর্বগুণে কর্মে আল্লাহর বৈশিষ্ট্যগুলোকে এক জেনে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা এবং তার আনুগত্য করা। 3 নম্বর হচ্ছে অল খুলুস লাহু মিনাশ শিরকি ওয়া আহলিহি, এবং যাবতীয় অংশীবাদ হতে নিজেকে নির্লিপ্ত ঘোষণা করা। অংশীবাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মুশরিক এবং শিরক অর্থাৎ অংশীবাদী আর অংশীবাদ, এই দুটোর সাথে নিজেকে মুক্ত ঘোষণা করা। আমরা অনেক সময় আমাদের এই যে নির্বাচনের সময় দেখবেন, দুর্গাপূজার সময় দেখবেন, বিভিন্ন পূজা অনুষ্ঠানে মুসলিম তিনি ওনার বিজ্ঞপ্তি মানে পোস্টারে দিচ্ছেন শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা স্বাগত। মানে কি? আপনি এই দুর্গা পূজাটাকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছেন, শুভ ইচ্ছা। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? শুভ ইচ্ছা। এই দুর্গা পূজা হচ্ছে, এটার প্রতি আপনার সুন্দর একটা ইচ্ছা আছে, শুভেচ্ছা স্বাগতম, আপনি এটা সুস্বাগতম জানাচ্ছেন, যেটা খুব ভালো জিনিস, তোমরা করো। আমরা হয়তো কোনো ধর্মীয় কারণে করতে পারছি না, তবে আমাদের মন আছে, তোমাদের এটা আমাদের সাপোর্ট আছে। এই তো আপনি মুসলিমের যে সংজ্ঞায় সংজ্ঞার বাইরে চলে গেলেন। ইসলাম কত রিস্কি জিনিস একটু খেয়াল করো। আপনি এখানে পৃথিবীর সবচেয়ে বড় পাপের জগতের যদি আপনি একটা লিস্ট করেন, এর চেয়ে বড় পাপ আর পৃথিবীতে আর কোনোটা নাই, যেটাকে আমরা সবাই ছোট মনে করে বসে আছি। আমাদের কাছে খুনটা অনেক বড় কিছু। কেউ যদি কোনো অনৈতিক কাজ করে, হ্যাঁ, যদি কেউ বলা হয় যে অমুক তার নিজের আত্মীয়র সাথে এমন সম্পর্ক স্থাপন করেছে, আপনারা সবাই সিসি করবেন, ছি ছি ছি। কিন্তু শিরিক হচ্ছে, এটাতে সমস্যা না, এটা হয়ে থাকে, করেই থাকে, ওটার জন্য আমাদের মনে তেমন কোনো ব্যথা যাচ্ছে না, তেমন কোনো আপত্তিও আসছে না। তো একটা শিরক যেটা হলো সবচেয়ে বড় পাপ, এর উপর আর কোনো পাপ নাই এক কথায়, সেই পাপটাকে আপনি শুভেচ্ছা জানাচ্ছেন, সাধুবাদ জানাচ্ছেন, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা থাকলো কোথায়? আল্লাহর সাথে সামান্য পরিমাণ সম্পর্ক এখানে আপনার থাকছে না। অর্থাৎ আপনি কি আপনার ছেলের হত্যা দিবসে একটা অনুষ্ঠান করছে, আপনি কি বলবেন শুভেচ্ছা স্বাগতম? আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। আপনার ছেলের হত্যাকারী যেদিন হত্যা করেছে, সেদিন হত্যা দিবস মানে একটা বিজয় দিবস, আনন্দ দিবস পালন করছে, আপনি কি তাকে একটা স্ট্যাটাস দিয়ে দিবেন যে তোমার এই দিবসের জন্য আমি শুভেচ্ছা স্বাগতম জানাই? এটা বাবা হিসাবে কি করে দিতে পারে যেদিন তার বাবা ছেলেকে হত্যা করেছে? আপনার নিজের বোনের ধর্ষণের দিনে ওখানে একটা দিবস পালন করছে, আপনি বলেন শুভেচ্ছা স্বাগতম। এটা কি কোনো মানুষ, সে পাগল এটা করবে? অথচ সবচেয়ে বড় পাপ, যে পাপ থেকে নিজেরা আমরা বিরত থাকার চেষ্টা করি, ইমানে আমলে বিশ্বাসী, ওটা তার ধর্ম, সে কি করছে না করছে সে তার ব্যাপার। শুধুমাত্র যে একটু ভোটের আশায় যে ওরা যেন আমি ওদেরই সাপোর্ট করি, একটু যেন আমারে দিয়ে দেয় 2টা ভোট, কয়টা ভোট দেশে ওনাদের আছে, সেইটার জন্য নিজের ইমানকে আপনি বিকিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে হ্যাঁ, এটা আমাদেরও দুর্বলতা আছে, কারণ আমরা
আলোচনাগুলো গতানুগতিক আলোচনাই তো বেশিরভাগ করি, মানে এই বিষয়গুলো আমাদের ভাইরা যারা দিয়েছেন, আমি এই মুহূর্তে বলছি না যে ওনার ইমান হারা হয়ে গিয়েছে, কারণ ওনাদের অজ্ঞতাও এখানে কিছুটা দায়ী আছে। ওনারা হয়তো বুঝতেই পারেনি যে এটুকু বললে যে ইমান চলে যাবে, এটা ওনারা হয়তো বুঝতেই পারছে না। তো ওনাদের জানানো এবং ওনাদেরও জানার চেষ্টা করা একান্ত জরুরি এবং উচিত। তাহলে ইসলাম শব্দের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ জানলেন। পারিভাষিক অর্থটি, শাব্দিক অর্থ আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। পারিভাষিক অর্থ হচ্ছে একত্ববাদের সাথে আল্লাহর কর্মে, আল্লাহর কথায়, আল্লাহর বৈশিষ্ট্যে, যেগুলো আল্লাহ ছাড়া আর কারোর ভিতরেই সম্ভব নয়, এই সবগুলো আল্লাহর এই বিশ্বাস রেখে আল্লাহর সামনে আপনি আত্মসমর্পণ করবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ যা বলবেন ইতিবাচক নেতিবাচক, আপনি সেটা অকুণ্ঠ নির্দ্বিধায় অসংকোচে আপনি এটাকে মাথা পেতে মেনে নেবেন, স্বতঃস্ফূর্ত সানন্দে এটা বাস্তবায়ন করবেন। এতে করে যদি নিজের জীবনও চলে যায় তাও দিতে আপনি প্রস্তুত থাকবেন। এটার নামই হচ্ছে ইসলাম। আর 3 নম্বর হচ্ছে যত শিরকি কর্মকাণ্ড আছে, অংশীবাদের বিশ্বাস আছে, সেই সকল কর্ম এবং ওই সকল কর্মী তাদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। হ্যাঁ, হয়তো বলবেন তাহলে কি হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না? হ্যাঁ, অবশ্যই থাকবে। আপনার ব্যবসায়িক লেনদেন থাকতে পারে, আপনি অফিসে তার কলিগ হিসাবে তার সাথে ভালো আচরণ আপনার থাকতে পারে, কিন্তু ঈমানের দৃষ্টিকোণ থেকে যে ভ্রাতৃত্ব বোধটা সেটা থাকবে না, কারণ সে আল্লাহর শত্রু। আর আল্লাহ যেহেতু আপনার বন্ধু, তো বন্ধুর শত্রু আপনার শত্রুই হওয়া লাগবে। মনে রাখবেন সে হলো শত্রু। এবং শুধু শত্রু নয়, পৃথিবীতে যত মানব জাতি আছে মুসলিমদের জন্য শত্রুতার সিরিয়ালে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে 1 নম্বরে নিয়ে এসেছেন? ওয়ালা তাজিদান্নাহুম আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদু ওয়াল্লাযীনা আশরাকু। মুসলিমদের জন্য শত্রুর জগতের 1 নম্বরের মারাত্মক শত্রু, সিরিয়ালের দিক থেকে ভয়ঙ্কর শত্রু হচ্ছে ইয়াহুদ। এরপর উপরই সংযুক্ত করা হয়েছে ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা অংশীবাদী, যারা শিরিক করে, এই যে আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করে। তাহলে এই 1 নম্বর সিরিয়ালের ভিতরে কিন্তু এই অংশীবাদী পৈত্তলিক যারা, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, অগ্নিপূজক হোক, এই সব হচ্ছে একই পৈত্তলিক। তারা আল্লাহ বাদ দিয়ে তুলসী গাছের পূজা, আল্লাহ বাদ দিয়ে গণেশের পূজা, এই যেগুলো যারা করে, ইসলামে আল্লাহ এই গোষ্ঠীগুলোকে 1 নাম্বার শত্রুর সিরিয়ালে রেখেছে। খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে রেখেছে। আল্লাহ বলছেন যে খ্রিস্টান যারা, তাদের ভিতরে কিছুটা মুসলিমদের প্রতি সহানুভূতি তাদের ভিতরে আছে। হ্যাঁ, যদিও এখন তারা প্রভাবিত, যদি এখন দেখতে পাচ্ছেন বিশ্বের অবস্থায় তারা এখনও অনেকটাই মানে ইহুদ কর্তৃক প্রভাবিত। তো যা হোক, যেটা আমরা বলছিলাম, তাহলে ইসলামের সংজ্ঞা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নটা করা হলো যে ইসলাম সম্পর্কে আপনি বলুন, তার প্রথমটার ভিতরে ক আর খ আছে। তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এটা একটা বিশাল আলোচনা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পুরো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কত আলোচনা হতে পারে সেটা চিন্তা করুন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মেহনত করেছেন মক্কাতে। আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত আছে কিভাবে? বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই মেহনত আছে, সবাই স্বীকার করবে, বলবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও আছে, হালকাই জিকির বলে সমষ্টিগতভাবে মসজিদে বসে জিকির করার এগুলো মেহনত আছে, চালু আছে। কিন্তু আসল যে লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত, সেটা কিন্তু আমাদের দেশে এখন বিলীনের পর্যায়ে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু এই অংশটুকুর দাওয়াত 13 বছর মধ্যে দিতে হয় মক্কাতে, তাহলে এর ভেতরে আছে কি জিনিস চিন্তা করে দেখো। আমরা অনেক সময় যাকে তাকেই বলতে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, উনি বলে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু তালেব, আবু জাহেল, আবু লাহাব, তারা কিন্তু এটা বলছে না যে লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ তাদের মাতৃভাষা, তারাও আরবিয়ান,
ভাষাটাও আরবি, তো তারা বলছে না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের পাদদেশে সবাইকে ডেকে একত্রিত করলেন, কি বললেন? কি পরিমাণ বিশ্বাস এই লোকটার প্রতি তাদের ছিল, তার ভূমিকাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার ভূমিকাটা কি ছিল? যে হে আমার জাতি, কুরাইশ জাতি, আমি যদি এখন আপনাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত, যে কোনো মুহূর্তে আপনাদের উপরে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? সমস্যারে সবাই বলেছিল হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাক আলাল কাযিব, এই এত বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত আপনাকে আমরা মিথ্যার কোনো নমুনা পাইনি। কাফের কর্তৃক স্বীকৃতি, আল্লাহু আকবার, যে আজ পর্যন্ত দুনিয়াবী ক্ষেত্রে, সাংসারিক ক্ষেত্রে, স্ত্রী স্বামী কত জায়গায় আমরা 2 নম্বর কথা এখন বলতে পারি, মক্কার কাফেরদের স্বীকৃতি যে আজ পর্যন্ত আপনার মাঝকে আমরা মিথ্যার কোনো লেশ পাইনি। কাজে আপনি যদি বলেন যে পাশে শত্রু আছে, আমরা প্রস্তুতি নিয়ে নিব, এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে নিব। এত বিশ্বাসী লোকটা যখন বললেন, তাহলে বলুন, আপনারা বলুন, আমি বলি আপনারা বলুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তাহলে আপনারা সফল হবে। সর্বপ্রথম আক্রমণটা কাদের থেকে আসলো বলুন তো দেখি? বাহিরের কোনো লোক নয়, রক্তের সম্পর্কের লোক। এই আবু লাহাব একটা কঙ্কর তুলে নিক্ষেপ করে ওনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে নিক্ষেপ করে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাআউতানা, তোমার হস্তদয় ধ্বংস হোক হে মুহাম্মদ। এই একটা বাজে কথা বলার জন্য, শোনানোর জন্য এতগুলো মানুষকে তুমি একত্রিত করেছো। দেখেছেন কি বলেছিলেন? শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বলে না, তারা ইট মারে, পেটকেল মারে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে আছেটা কি? আমাদের দেশের মানুষকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলেন, ভাই কতবার বলতে হবে হুজুর? খালি বলেন, বললেই শুরু করে দিবে। হ্যাঁ 100 বার, 1000 বার, তাহলে জান্নাত পাওয়া যাবে। শুরু করে দিল উনি লা ইলাহা ইল্লাল্লাহ। তসবির দানা বানিয়ে নেবেন কয়েকটা। এখন তো অটো গিয়ারে যে এখন টিপ টিপ করার কি যেন কাউন্ট করার জন্য, তসবি কাউন্ট করার জন্য এই যে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ টিপবেন আর কাউন্ট হতে থাকবে, বুঝতে পারবেন কত লাখ হইলো, কত হাজার বার হলো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা সবগুলো যেভাবে গোনো ওইরকমভাবে তসবি একটা নাও, পাপগুলো একটু গোনো। তাহলে সব গুনছো কেন? পাপও গোনো। এই যে রাস্তায় বেরিয়ে খালি সুবহানাল্লাহ টিপলা, কত বেগানা নারীর দিকে তাকাইছে, ওইটাও টিপ দেওয়ার একটা হাতে, যে এই যে একটা গেল, এই যে একটা গেল, এটা গেল, পাপ গেল, এইটা তো কেউ করছো না, খালি সবগুলো গুনছো তোমরা। হ্যাঁ মানে এর মানে এটা নয় যে সব আপনারা গুনবেন না, কিছু গোনার ইবাদত আছে। সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলবেন। এটা এখন যদি আমার এই বক্তব্যের উপর মনে করেন যে ওস্তাদ তো গোনা বাদ দিতে বললো, কারণ ওটাও বাদ দিয়ে দেন, সমস্যা। যেখানে গোনা আছে সেখানে গোনেন, যেখানে গোনা নাই সেখানে অগোনাই করেন। সেইটা আব্দুল্লাহ বিন মাসউদের উদ্দেশ্য ছিল সেইটা, যে কয়েকবার সুবহানাল্লাহ একটু বলবা, ওইটা আবার গুনে দেখে, মাশাআল্লাহ আমি 11,000 বার বলছি, 12,000 বার বলছি, এটা তুমি গুনতে গেলা কেন? এটা কেরামান কাতিবিনের কাজ, উনি গুনবে, ওনার চাকরি তুমি খাবা কেন? তোমার কাজ তুমি করতে থাকো। সম্মানিত ভাইরা, তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ আরবদের ভাষা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলতে বলেন, ওইটা ওরা বলে না, আমরা বলি। কারণ কি? আমরা যে বুঝটা নিয়েছি সেটা হলো ল্যাংড়া বুঝ, খোঁড়া বুঝ। এই জন্য আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ বললি জান্নাত। বলেন কি তাহলে কতবার বলতে হবে? খালি ওই বলে দেন, আমি বলা শুরু করে দিই। আর আবু জাহেল আবু লাহাব একবারও বলে না, কারণ আবু জাহেল আবু লাহাব এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম অর্থটা আত্মস্থ করেছিল, হৃদয় অনুভব করে। এটা বলা মানেই পুরো জীবনকে পরিবর্তন করে দেওয়া। এই সবাইকে বাদ দিয়ে এক আল্লাহর দিকে আসা লাগবে। 360টা মূর্তি নিয়ে আমরা ঝামেলায় আছি, প্রতিদিন এক মূর্তির ইবাদত করি, তাই কুলাইতে পারি না। এই সবগুলো বাদ দিয়ে এক আল্লাহর দিকে আসতে বলে, আর বাকি দিন যাবে কেমনে? আর এই মুহাম্মদ এই ভাতিজাকে মেনে নিতে হবে, উনি যা বলবে সেটাই করতে হবে, এই তো হইল না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা তারা এমনভাবে বুঝেছিল, মানতে পারবে না বলে শিখে মুখেও বলেনি। আর আমরা শুধু মনে করেছি মুখে বললেই যদি জান্নাত হয়, তার কি সমস্যা, বলতেই আছি আমরা। কিন্তু ওরা একবারও বললো না, ওই অর্থটা বোঝার কারণে। মানতে পারবো না এই জন্য ওরা একবারও বলেনি। আমরা বুঝতে পারিনি বলে 1000 বার 100 বার 2 লাখ বলতেও আমরা রাজি আছি। এই জায়গায় হলো পার্থক্য। তো লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা অনেক লম্বা হবে, আমরা আজকে যেহেতু একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, এর মাঝে এটাকে ছেড়ে দিলাম। তাহলে ইসলামের আমরা সংজ্ঞা জানতে চাচ্ছি। প্রথম নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এটা হলো 1 নম্বরের ক।
এক নম্বরের খ হইল যে আনতাশহাদা আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর তুমি এটাও সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মানে কি? এটা মানে কি? শুধু বললেন যে হ্যাঁ আমি সাক্ষ্য দেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, হয়ে গেল, আমি আপনি মুসলিম হয়ে গেলাম? না, এই বিশ্বাসটাও ব্যাখ্যা করতে হবে আপনাকে। এখানে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাসূল মানলেন, এটার মধ্যে কি কি জিনিস আছে? এক নম্বর হচ্ছে উনি অতীত বিষয়ে যত সংবাদ দিয়েছেন তা সত্য, এটা বিশ্বাস করবেন। দুই নম্বর হচ্ছে উনি যা আপনাকে আদেশ করবেন সেটা বাস্তবায়ন করবেন। তিন নম্বর হচ্ছে উনি যা হতে আপনাকে মানা করবেন তার থেকে বিরত থাকবেন। এইটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা কিন্তু বুঝেছি যে শুধু মুখে বললেই হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তো শয়তান আগে জান্নাতে গিয়ে বসে থাকবে। এইটু বললেই যদি জান্নাতে যাওয়া যায়, তো শয়তান এটা বলে আগে মরার আগে তো জানি যে আমার মরণ তো কিয়ামত পর্যন্ত আছে, এখন দুষ্টামি করতে থাকি, ওই শেষ জীবনে গিয়ে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমি জান্নাতে চলে যাব। আমার আপনার নয় হায়াত মৌতের একটা সমস্যা আছে, কখন যাই বলতে পারি না, না বলার আগেই চলে যায় কিনা, কিন্তু শয়তান তো একটা গ্যারান্টি আল্লাহর কাছ থেকে পেয়েছি, তো কিয়ামত পর্যন্ত আর হায়াত আছে। তো 1 মাস আগে, 2 মাস আগে, 1 বছর আগে মুমিন হয়ে গেলে তো আগের সব পাপ তো মাইনাস হয়ে যাবে। কিন্তু ওর তো সেই অনুভূতিটা ওখানে আসবে না, জাগবে না, এটা কিয়ামত পর্যন্ত ওর আর ঈমান নসিব হবেও না। তো সুতরাং এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শুধু মুখে বলার নাম নয়, এটা হচ্ছে মানার নাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবন চলার জন্য কি কি নির্দেশ করেছেন সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর আমলে মানে মিলবে, কাজে কর্মেই মিলবে। তো এটাও আমরা সংক্ষেপে ছেড়ে দিলাম, এগুলো বড় আলোচনা, এক একটা পয়েন্ট এটাও ছেড়ে দিচ্ছি। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একের ক শেষ, 2 নম্বর উত্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়া আন তুকিমাস সালাত, তোমরা সালাত কায়েম করবে সময় মতো, যথাযথ 5 ওয়াক্ত সালাত, কমপক্ষে ফরজগুলো, কমপক্ষে ফরজ 17 রাকাত, এই দৈনিক এই 17 রাকাতকে সংরক্ষণ করবে। আর নফল আর সুন্নাত যেগুলো, সেগুলো হচ্ছে অপশনাল, আপনার পক্ষে সময় সুযোগ হলে পড়ুন, না হলেও সমস্যা বেশি নাই। মানে এই নফল সুন্নাত কেন পড়েনি, এই জন্য আল্লাহ আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবেন না। জোহরের আগে 4 রাকাত সুন্নাত কেন পড়েনি আল্লাহ বলবেন না, জোহরের পরে 2 রাকাত সুন্নাত কেন পড়েনি আল্লাহ বলবেন না। কিন্তু তাই বলে এটার কোনো লাভ নাই, এটার কোনো প্রয়োজন, এটা নয়। কারণ এই নফল সুন্নাত ও ফরজের ঘাটতি পূরণ করতে সহায়ক হবে, সেই হিসাবে কিন্তু নফল সুন্নাত ফরজের মানে হয়ে যায় আল্লাহর কাছে। জিজ্ঞেস করবেন না কেন করেনি, কিন্তু যদি করেন তা আপনার জন্য প্লাস পয়েন্ট, বিশাল বড় প্লাস পয়েন্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতারা আপনার ফরজের হিসাব নিবে, সালাতের হিসাব নিতে গিয়ে দেখা যাচ্ছে ফরজে ঘাটতি হয়ে গেছে। আপনার যেদিন থেকে সালাত ফরজ হয়েছে আর যেদিন আপনি চলে গিয়েছেন, এর মধ্যে কত রাকাত ফরজ ছিল, এটা একটা কাউন্ট হবে। তো আপনি তো মাঝে মাঝে দেখা গেছে অনেকে তো 30 বছরে শুরু করেছেন সালাত, তা আপনার সালাত যদি আমি ধরে নেই যে 10 বছরে ফরজ হয়েছে, আরও যদি পরেই ধরে নিই 15 বছর, তাহলে 15 বছর আপনার কী পরিমাণ সালাত ফরজ ছুটছে প্রতিদিন হিসাব করে দেখুন। তাহলে হিসাব নিতে গিয়ে দেখা গেছে ঘাটতি। এরপরে যারা সময় মতোই শুরু করেছেন বা আরও আগে থেকে 7 থেকেই শুরু করে দিয়েছেন, তারা পড়েছেন, সেখানেও ঘাটতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যে দিল মন নিয়ে পড়ার কথা ছিল 100 তো কাউন্ট করতে পারেন নাই। এই যে আমরা আজকে জুমা পড়বো, যারা আমরা ফজর আলহামদুলিল্লাহ পড়েছি, আমরা কি গ্যারান্টি দিতে পারবো যে 100 আমার ফজরের সালাত কবুল হয়ে গেছে? আল্লাহ যেভাবে বলেছিলেন আমি একদম সেইভাবে আদায় করেছি, কাজে এবং কর্মে এবং বিশ্বাসে, ইমানে আমলে, এটা আমরা গ্যারান্টি দিতে পারছি না। সালাতে তো মনই ছিল না, সালাতে ফজরের সময় ঘুম ঘুম ভাব ছিল। তাহলে 100 হয়নি আমরা এই নিশ্চয়তা দিতে পারি, কিন্তু 100 হয়েছে এই নিশ্চয়তা আমরা দিতে পারছি না। এই যে ঘাটতি রয়ে গেল, পূরণ হবে কি দিয়ে? ওই নফলটা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কত চেষ্টা করবেন আপনাকে পার করানোর জন্য, বলবেন দেখো তো আমার বান্দার নফল সুন্নাত আছে নাকি, তো যদি ওইটা দিয়ে যদি থাকে তো ওইটা দিয়ে ঘাটতিটা পূরণ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। এটা হলো 2 নম্বর। আপনি যদি মুসলিম হিসাবে দাবি করেন, এই জিনিসগুলো আপনার ভিতরে থাকা লাগবে। তাহলে 1 নম্বর হলো, 2 নম্বর হয়ে গেল সালাত কায়েম করবে। 3 নম্বর হচ্ছে যাদের যাকাত ফরজ তারা যাকাতকে প্রদান করবে। 4 নম্বর হচ্ছে সওম,
রমজান মাসে সওম পালন করবেন। আর পঞ্চম নাম্বার হচ্ছে সামর্থ্য যদি থাকে মদিনায় তো না, হজের সাথে সম্পর্ক মক্কা, মুজদালিফা, আরাফা, এই যে হজ সম্পন্ন করবেন। এই 5টি, এগুলো সবই বড় বড় একটা আলোচনা, এগুলো বেশিরভাগ আপনারা জানেন, এই জন্য এগুলো আমি সংক্ষেপে একটু ছেড়ে দিলাম। যে এই যেটা বললাম, মুসলিম যদি আপনি দাবি করেন তাহলে এই 5টি গুণ আর বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকা লাগবে। 1 নাম্বার, আপনি বিশ্বাস করবেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। 2 নাম্বার হচ্ছে আপনি সালাত কায়েম করবেন। 3 নাম্বার যাকাত দিবেন। 4 নম্বরে সওম পালন করবেন। 5ম নম্বরে সামর্থ্য থাকলে হজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণে এবং বৈশিষ্ট্যে আমাদেরকে সত্যিকারে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, ঈমান সম্পর্কে আমরা সংক্ষেপে বলেছি, ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। এই বিশ্বাসটা 6টি বিষয়ের প্রতি আপনার দৃঢ় বিশ্বাস থাকা লাগবে, অর্থাৎ বিশ্বাসের মাত্রা যেন 100-100ই থাকে। আল্লাহর প্রতি বিশ্বাস 100-100 থাকতে হবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস 100-100ই থাকতে হবে। আপনি দেখছেন না, আছে কিনা বুঝিও না, যেহেতু আল্লাহ বলেছেন যে ফেরেশতা আছে, এটা আছে, বিশ্বাসের মাত্রা কতটুকু থাকবে? 100। আখিরাত, মরণের পরে আর একটা জীবন আছে, কিন্তু বাস্তবতা আপনি আমি দেখছি, মরে গেলেই মাটির সাথে মিশে হাড্ডি গলে পচে একাকার হয়ে যায়। আবার কখন জিন্দা করবে কিনা, আজ পর্যন্ত একজন জিন্দা হওয়া দেখলামও না। বাস্তবতা এটাই। কিন্তু আল্লাহ বলছেন তোমাকে আমি মরণের পরে আবার জিন্দা করবো, উঠাবো। এই যে বিশ্বাসটাকে আপনাকে 100-100ই রাখতে হবে। সামান্য পরিমাণ সন্দেহ পোষণ করলে আপনি মুমিন হতে পারবেন না। এরপরে আসমানি কিতাব যেগুলো আল্লাহ নাজিল করেছেন সেগুলোকেও আপনি বিশ্বাস করবেন, মানবেন শুধু কোরআন, আর বাকিগুলো শুধু বিশ্বাস করবেন যে আল্লাহ এরকম কিতাব, তাওরাত নামে একটা কিতাব নাজিল করেছিলেন, যেগুলো আল্লাহ নাজিল করেছেন সেগুলো আমি বিশ্বাস করি। কিন্তু এখনকার তাওরাত যেটা ওরা ছাপিয়েছে, এগুলোকে বিশ্বাস করবেন না, অবিশ্বাসও করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিমালা নিউট্রালে থাকতে বলেছেন আমাদেরকে, কারণ এখানে ওরা নিজেরা কিছু অন্তর্ভুক্ত করেছে, আল্লাহর কালামকে কিছু মাইনাস করেছে। এখন আপনি যদি অস্বীকার করেন আর ওটা যদি সত্যি আল্লাহর কালাম হয়, তাহলে একটু বিপদ। আল্লাহর কালামকে আপনি অস্বীকার করলেন, আবার যেটা বিশ্বাস করলেন আল্লাহর কালাম, সেটা আসলে আল্লাহর কালাম না, ওরা পরে অনুপ্রবেশ ঘটিয়েছে, তাহলে গায়রুল্লাহ কালামকে আল্লাহর কালাম মনে করলেন, সেটাও বিপদ। এই জন্য ওই কিতাবগুলো কখনো সামনে আসলে বলবেন যে আমরা আল্লাহ যা নাযিল করেছে তা বিশ্বাস করি, তোমার এই কিতাবে কি আছে না আছে আমরা দেখার বিষয় না, জানারও বিষয় নয়। আর যত রাসূলগণ এসেছেন তাদেরকেও বিশ্বাস করবেন, আসমানি কিতাব বিশ্বাস করবেন, তাকদীরে ভালো মন্দ এটাকেও আপনি বিশ্বাস করবেন। এই যে 6টি বিষয়, এই 6টি বিষয় আপনার বিশ্বাসের মাত্রাটা থাকবে 100-100। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন হচ্ছেন তারা যারা বিশ্বাস করবেন আল্লাহকে, বিশ্বাস করবেন রাসূলকে, এবং এই বিশ্বাসের মাঝে সামান্য পরিমাণও ডাউট বা সন্দেহ থাকবে না। সন্দেহ, সংশয় বিন্দু পরিমাণ, যাররা পরিমাণও থাকবে না। এটাকে আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে বিশ্বাসটা কেমন হওয়া উচিত। অর্থাৎ আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে এখন আমরা আমার মসজিদের সামনে, আপনারা আমার সামনে যারা আছেন তারা যদি পুরুষ না নারী, তাহলে আপনারা এক বাক্যে বলবেন যে আমরা পুরুষ। আমি যদি আরও জোর দিয়ে বলি, দেখুন একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দেন, মানে 100-100 কি আপনি মনে করেন আমি পুরুষ, নাকি একটু 1-2 পয়েন্ট একটু বাদ রাখবেন যে অন্য তো হইতে পারে, নারীও তো হইতে পারে, এরকম কি সামান্য পরিমাণ ডাউট আপনাদের কারো ভিতরে আছে? আমরা পুরুষ, এতে আমাদের বিশ্বাসের মাত্রাটা কতটুকু? 100-100। আমি আপনাকে যদি মারিও আর আপনাকে যদি মানে গুলির হুমকিও দেই যে বল তুই নারী, তাহলে হয়তো মুখে বাঁচার জন্য বলতে পারেন যে আচ্ছা ঠিক আছে স্যার বা ভাই বাবা আমি নারী, তো আমারে মারিয়েন না।
এটা আপনি হয়তো অস্ত্রের ভয়ে যে কোনো কারণে মুখে স্বীকার করলেন, বিশ্বাস কি আপনি ওটা করতে পারবেন যে আমি নারী? মুখে স্বীকার করবেন। আল্লাহ এইটুকুর অনুমতি আপনাকে দিয়েছেন। অর্থাৎ কোনো শত্রু যদি আপনাকে নিয়ে ফোর্স করে যে ঈসা আল্লাহর পুত্র, ঈসাই আল্লাহ, এটা স্বীকার কর নাহলে তোরে মেরে ফেলবো, গণেশই আল্লাহ, ওইটা আল্লাহ, স্বীকার কর নাহলে তোরে মেরে ফেলবো, আপনি হয়তো বাঁচার জন্য আল্লাহ এইটুকু অনুমতি দিয়েছেন যে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দুর্গাই আমার মাবুদ আর কি, কিন্তু অন্তরটা থাকবে 100-100। এই যে এইটার নাম হচ্ছে আপনার ঈমান। তো এই যে কিছু কিছু বিষয়ে আপনাকে যদি আমি বলি আসমান উপরে না নিচে, আপনার সবাই বলবেন আসমান উপরে। এই বিশ্বাসের মাত্রাটা কতটুকু? 100-100। মানে এরকমও নয় যে 99.99ও না, একদম 100-100 বিশ্বাস। ঠিক এই যে 6টি বিষয়ের কথা বললাম, এই 6টি বিষয়ে আপনার বিশ্বাসটা এরকম 100-100ই থাকা লাগবে, তাহলে আপনি মুমিন হতে পারবেন, নাহলে মুমিন হতেই পারবেন না। তো আল্লাহর প্রতি হয়তো 100 আছে, আমার কাছে মনে হয় যে ফেরেশতার প্রতি হয়তো আপনাদের কোনো সময় শয়তান ওয়াসওয়াসা ডাউট দিতে পারে, দেখি তো না, বুঝি না, আল্লাহ বলছেন, একটু দেখতে পেলে তখন আবার একটু ওয়েটিংয়ে রাখছি, 98 বিশ্বাস করি, 2 একটু ওয়েটিংয়ে রেখেছি, পরে দেখবো নি যে আসলে ফাইনাল কি করা যায়। এই হলে আপনি মুমিন হতে এখনও পারেননি। মরণের পরে জীবন, এটা নিশ্চিত 100-100ই। এটা বলবেন না যে আমি একটুখানি বাদ রাখছি আর কি, 99.99.1 একটু ওয়েটিংয়ে রাখছি, দেখি যে না ইন্টারভিউ দেওয়াই লাগে, মনকার নাকি তো আসলেই দেখা যায়, তাহলে ওইটাকে বিশ্বাসের গ্যাপটা পূরণ করে দিবেন, ওই জায়গায় গিয়ে এটার কাজে আসবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই যে 6টি বিষয়ের প্রতি এরকম দৃঢ় বিশ্বাস রেখে আপনাকে কাজ সম্পন্ন করতে হবে। সর্বশেষ আজকের আলোচনায় যে ইহসান সম্পর্কে আমরা বলতে চাইলাম, এই জায়গাতে অনেক সুফিবাদের পতন হয়েছে। তারা যখন আল্লাহ নবী সংজ্ঞা দিয়ে ইহসানটা কী জিনিস, এটা হলো ইসলাম 1 নম্বর সিঁড়ি, এই যে আমাদের মেম্বারের 3টে সিঁড়ি দেখছেন, এটা ধরলে আমি নিশ্চিত হলে 1 নম্বর ইসলাম, 2 নম্বরটা হলো ঈমান, 3 নম্বর হচ্ছে আপার লেভেলের মানে বিসিএস ক্যাডার, মানে যদি দুনিয়া বোঝানোর চেষ্টা করেন সেটার নাম হলো ইহসান। ইহসানটা কী জিনিস বলছেন? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি ইবাদত করবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। এখন সুফিবাদের লোকেরা যখন বলছে ইবাদত করতে বলি, না আমরা ইবাদত করি না। কেন করি না? আমরা আল্লাহকে দেখিও না, আল্লাহ ইবাদত করিও না, কারণ নবী বলছেন এমনভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখছো, তো আল্লাহকে দেখিও না, আমরা ইবাদতও করি না। নাউযুবিল্লাহি মিন যালিক, গোমরা হওয়ার সহজ পথ তারা বেছে নিয়েছে। এখানে বিষয়টা খেয়াল করুন, এখানে আপনি যখন সালাতে দাঁড়াবেন, ইবাদত বন্দেগী করবেন, আল্লাহকে দেখছেন, এটা মানে কি? এখানে আল্লাহকে দেখছেন এটা তো আপনাকে বলা হয় না, যেন কথাটা এখানে উল্লেখ আছে, যেন আপনি দেখছেন, এটা মানে কি? অর্থাৎ যদি ধরুন আজকে এই মসজিদ আব্দুল খালেক এখানে কথার কথা উদাহরণ বলছি যে আজকে আল্লাহ এখানে উপস্থিত থাকবেন আর আপনারা ইবাদত করবেন, তা আল্লাহ উপস্থিত থাকলে এখন ইবাদতের ধরনটা কেমন হবে আপনারা বলুন তো দেখি। সুবহানাল্লাহ, সরাসরি এতদিন না দেখে ইবাদত করেছে, আজকে আল্লাহ আমাদের মসজিদে আসছে, ইবাদতের ধরনটা মানে কত উন্নত হবে চিন্তা করে দেখুন। তাহলে দেখলে আপনি যে রকম ইবাদত করতেন এখন দেখেন না, আপনার ইবাদতটা ওইভাবেই ধরে রাখতে হবে। এটার নাম হচ্ছে যেন তুমি দেখছো। আল্লাহকে দেখলে আপনার ইবাদতের কোয়ান্টিটিটা যত সুন্দর হতো, এখন আপনারটা ওই রকম সুন্দর থাকবে। এটার নাম হলো যেন তুমি দেখছো। আর যদি অত স্তরে পৌঁছতে নাও পারেন, কমপক্ষে খ শাখায় আপনাকে থাকতেই হবে যে তিনি অবশ্যই আমাকে দেখছেন। এটার উদাহরণ যদি আমি দিই, ধরুন আমাদের ক্ষেত খামারে যখন আমরা আবাদ করি, ক্ষেত খামারে কিছু দিনের মজুর শ্রমিক দিয়েছেন, আপনি যদি ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, আর ওরা কাজ করে, কাজের গতিটা কেমন থাকে? দেখবেন যে খালি খাবলা পাচ্ছে, মানে খুব দ্রুত কাজ করছে। হ্যাঁ, মুহূর্তের ভিতর দেখবেন আধা বিঘে প্রায় হয়েই গেছে সাফ করা। তো এবার আপনি বললেন যে ভাইরা তাহলে কাজ করো, আমার একটু ফোন আসছে জরুরি কাজে, আমি একটু যাই, তোমরা কাজ করো।
আপনি খালি চলে গেলে যখন দেখলো যে মোটামুটি আর দেখা যায় না, তখনই ছেড়ে দেখা যায় এতক্ষণ খুব বিপদে ছিল, এটাই ছিল এক ঝামেলার কাজ, এই দেখ দুটো বিড়ি দিয়ে দুটো খেয়ে আগে দুটো বিড়ি এখন সে রিল্যাক্সে আছে। আর হাত চলছে আর গান ভাটিয়ালি গান আর গজল করছে, মানে আধা ঘন্টায় 1 বিঘা হয় আর 2 ঘন্টায় আর 1 বিঘা আর হাফ বিঘার হয় না, কাজের গতি নাই। তার মানে কি ওই যে দুইটার কোনোটাতে এখন ওই কর্মীদের বিশ্বাস নাই। একে তো আমি সরাসরি মালিককে দেখছি না, আর মালিকও এখন আমাকে আর দেখছে না। এখন আমি বলে এই হয়নি কেন স্যার, ওইদিকে ময়লা কম ছিল, আপনি যাওয়ার পরে দেখি আরে সর্বনাশ এত ময়লা, যে আমাদের গতি ঠিক ছিল কিন্তু সাফ করে কুলিতে পারলাম না। একটা উত্তর তো দিয়ে দেওয়া যাবে। কাজী আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে বোঝানো হয়েছে যে আল্লাহ যেন এখানে উপস্থিত আছে, এইরকম থাকলে আপনার ইবাদতটা যেমন হওয়ার কথা ছিল যেন ওইরকম থাকে। এটার নাম হলো যেন আপনি দেখছেন। তা যদি নাও পারি এইটুকু কমপক্ষে বুঝতে হবে যে আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। শুধু যদি আজকে বলা হয় যে আপনাদের সালাতটা ভিডিও করা হবে, কে কেমনে পড়ছেন, নড়াচড়া, কানে হাত দিয়েছেন কয়বার, দাঁড়িয়ে চুলকেছেন কয়বার, পরে আমরা ওই ভিডিওতে দেখবো, তারই দেখেন আজকে সালাতটা আপনাদের কেমন হয়, অনেক উন্নত হয়ে যাবে সালাত। কিন্তু আল্লাহ যে দেখছেন, ভিডিও করছেন, কিরামান কাতিবিন ভিডিও করছেন, ওই বিশ্বাসটা আমাদের ঘাটতি তৈরি হয়, যার কারণে আমরা এই ইবাদতটা ওইভাবে ভালোভাবে করতে পারি না। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ওই পর্যায়ের, কমপক্ষে আমরা যদি খ শাখার জন্যই দোয়া করি, ক শাখার জন্যই দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ওই পর্যায়ে পৌঁছে ইবাদতবন্দি করার তৌফিক দান করে। তা যদি না পারি, কমপক্ষে যেন আল্লাহ আমাকে, আপনাকে, আমাদেরকে এবং আপনাদেরকে আল্লাহ যেন খ শাখায় থাকার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম